পুজো তো প্রায় চলেই এলো। যদিও এবারের পুজোটা অনেকটাই অন্যরকম, তবুও মা আসছে, আমাদের সকলেরই একটু ভালো মন্দ খাওয়ার তো ইচ্ছে হয়। কিন্তু ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হলো, রোজ রোজ মাংস খেতে তো ইচ্ছে হয় না। তাই সেই রকম দিনের জন্য আমি এনেছি একটা মাছের রেসিপি, একটা দারুণ মাছের রেসিপি, যেটা একবার রান্না করলে পরে কিন্তু মাংস ফেলে দিয়ে খাবেন, আমার গ্যারেন্টি। তাহলে চলুন দেখে নিই এই ভেটকি মাছের একটা দুর্দান্ত রেসিপি। এর জন্য প্রথমে আমি 4 টুকরো ভেটকি মাছ নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি আধ ঘন্টা এটা রেখে দেব। এবারে এই মাছের জন্য একটা মশলা লাগবে। তার জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কিছুটা আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ফোড়নে দেব। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর চিনি নিয়ে একটু জলে গুলে আমি রেখে দেব। এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে আমি এই ভেটকি মাছগুলো এরকমভাবে লাল করে ভেজে তুলে নেব। দেখুন এরকমভাবে কিন্তু ভাজা হবে। এবারে মাছগুলো তুলে ওই তেলেই আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। 20 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটা আমি ফোড়নে দিয়ে দেব। এরকমভাবে ফোড়নে পেঁয়াজ দিলে পরে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবারে পেঁয়াজটা ভাজা হলে পরে আমি এই পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা বাটার মশলাটা দিয়ে দেব। সেটা একটু কষানো হয়ে গেলে পরে যখন শুকিয়ে আসবে দিয়ে দেব টমেটোটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু নুন। এতে কি হবে, এতে তাড়াতাড়ি টমেটো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা যখন বেশ সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে ওই জিরে আর হলুদ লঙ্কা গুঁড়োটা আমি যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে ঢেকে আমি এই 10 মিনিট মতন রান্না হতে দেব। সামান্য একটু জল দেব যদি মশলাটা শুকিয়ে আসে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এই মশলাটা আমি কষাবো। যখন একদম তেল ছেড়ে আসবে এর মধ্যে অল্প আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। এই মাছের তরকারিতে কিন্তু বেশি জল লাগবে না, একটু শুকনো শুকনোই হবে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা ভেটকি মাছগুলো এক এক করে আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দেব। 10 সেকেন্ড একটা পিঠ রান্না হওয়ার পরে মাছটা আমি উল্টে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু এখানে এরকম একটু গোটা গোটাই থাকবে, তবে আপনারা চাইলে পরে কিন্তু এটা টমেটোটা বেটেও দিতে পারেন। দেখুন এই ঝোলটা ফুটে উঠবে, একদম যখন প্রায় শুকিয়ে এসছে একটু গরম মশলা ছড়িয়ে আমি ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ব্যাস এইবারে কিন্তু আমাদের এই ভেটকি মাছের দম একদম রেডি। পুজোতে গরম গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করার জন্য। নিজেরা খান বা বাড়িতে অতিথি এলে তাদের সার্ভ করুন, প্রশংসা কিন্তু আপনি পাবেনই, আমার গ্যারেন্টি। আর আপনারা যদি প্রশংসা পান তাহলে কিন্তু বাকিদের সঙ্গেও এই ভিডিওটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন বেলটা অন আছে তো। আজকের মতন আসি, টাটা।